আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদের জন্য যে ডাসা ঝুলানো হইতেছে, পাশাপাশি আপনাদের যে খুঁটি আছে খুঁটিও লাগানো হইতেছে। তো আমরা কিভাবে ছাদের শাটারিং করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো কিছু কিছু বিষয় আছে ছাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো ছাদের মূল কথা হলো আপনাকে ডাসা সোজা করতে হবে, সোজা রাখতে হবে। ডাসা যদি সোজা না থাকে তো আপনি যত লেভেলই করেন ছাদ, আপনার ছাদ সুন্দর হবে না। তো সেই জন্যই আপনার যখন ডাসাগুলো জোড়া দিবেন তখন অবশ্যই সুতা ধরে চেষ্টা করবেন জোড়া দেওয়ার জন্য। হ্যাঁ, ডাসা মানে জোড়ানোর সময় আপনি সুতা ধরে মানে পিছন থেকে সামনের দিকে আপনারা সুতা টানায় নেবেন, লেভেল ধরে সুতা টানায় নেবেন, তখন আপনার অর্ধেক লেভেল কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো আপনারা যখন নাকি খুঁটিগুলো লাগাবেন, খুঁটিগুলো এরকমভাবে লাগাতে হবে যাতে মানে করস থাকে। হ্যাঁ, একটা এই দিক থেকে, একটা এই পাশ থেকে, একটা ওই পাশ থেকে, মানে করস থাকে যাতে। দেখেন আপনারা করস কিন্তু ওই দেখেন, একটা এই দিক থেকে, একটা ওই দিক থেকে। আর একটা বিষয় হলো আপনাদেরকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন, বাঁশগুলো যখন নাকি কাটা হয়, কিছু কিছু বাঁশ আছে উল্টা কাটা হয়। হ্যাঁ, খুঁটেগুলো উল্টা কাটা হয়, যার ফলে কি হয় আপনার লাগাতে গিয়ে সমস্যা হয়। তো একটু এই যে দেখেন আমার বাগিনে যে বাঁশটা ধরছে, ওই বাঁশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বাঁশটা খাবলটা উল্টা কাটা হয়েছে। তো ওইটা লইছে কাটতে মানে লাগাইতে, তো আমি ওরা বলি না যে লাগাইতে, কিন্তু ওই সামনে পাইছে লইয়া লাগাইতে চাইছে। মিস্ত্রি বলতেছে এটা চলতো না, তো হয়তো আর বুঝে না এটা কী কারণে চলতো না। তো আমি আপনাদের হাতে নিয়ে দেখাই। এই দেখেন এই বাঁশটা যে লাগাইতে নিয়েছে, এই বাঁশটা উল্টা, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, দেখেন পেট একদিকে, খাবল হলো আরেকদিকে। এই দেখেন মানে সম্পূর্ণ লোডটা থাকবে পিঠের মধ্যে, গোড়ার মধ্যে লোডটা যাইব না, মানে স্পিনিং করব। এই দেখেন, আর আমি কাইটা দেখাই আপনাদেরকে, কাটার পরে দেখেন জিনিসটা দেখেন, লাগাইতে অনেক সহজ হবে। কিন্তু এখন যদি লাগাই তাহলে জিনিসটা যখন নাকি ছাদের যে মাল মানে মশলা ফালাইব টাকার দিয়া, ওই সময় স্পিনিং করার সম্ভাবনা থাকে এভাবে খুঁটিগুলো লাগানোর পরে। আর আমি যেভাবে বলতেছি ওইভাবে লাগাইলে আপনার খুঁটিগুলো লড়াচড়া করে না। তো আপনাদের কেটে দেখাই। তো আমি জানি না আমার ভিডিওগুলো দেখে কার কতটুকু উপকার হয়। তো আমি চেষ্টা করি আপনাদেরকে অর্গানিক সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এই দেখেন এখন আপনারা জিনিসটা দেখেন, এখন যদি আপনি লাগাইতে যান অনেক সহজ হবে। হ্যাঁ, অনেক সহজভাবে জিনিসগুলো লাগাইতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই দেখেন এখন যদি লাগায় জিনিসটা খুবই পারফেক্টভাবে লেগে যাবে, অ্যাকুরেটভাবে লেগে যাবে। আর দ্বিতীয় কথা হলো যখন নাকি আপনারা খুঁটিগুলো লাগাবেন, খুঁটিগুলো লাগানোর সময় খুঁটির নিচে অবশ্যই ইট বা কাঠ যেটাই বলেন না কেন খুঁটির নিচে দিয়ে রাখতে হবে। খুঁটির নিচে দিয়ে এখনই দিয়ে প্রথমে দিয়ে রাখতে হবে, লেভেল করার সময় অন্য বিষয়। এখন যদি না দিয়ে রাখেন তাহলে দেখেন একটা বাঁশ যদি আপনার খালি থাকে, ওই বাঁশটাই ক্র্যাক করার সম্ভাবনা থাকে, ক্র্যাক করার সম্ভাবনা থাকবে। এই দেখেন প্রত্যেকটা বাঁশের গোড়ায়, বাঁশের নিচে কিছু না কিছু দিয়ে রাখতে হবে, কিছু না কিছু খুঁটির মধ্যে। তো এই জিনিসগুলো খুবই যত্ন সহকারে লাগাইতে হবে, তা না হলে আপনার সমস্যা হইতেই পারে। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খুঁটির নিচেই আমাদের যে ইট বা বাতা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, বাতা পাতা মানে কাঠের ছোটো ছোটো টুকরা, সর্বনিম্ন 1 ফুট 6 ইঞ্চি, 1 ফুটের নিচে এই বাতা দেওয়া যাবে না। 6 ইঞ্চি কাঠ বা 5 ইঞ্চি কাঠ কাইটা লাগে না, এটা কাটার থাকেই। আমাদের যারা ছাটারে কাজ করি তারা বুঝি জিনিসগুলোই। ওই যে এই বাঁশটা কিন্তু আবার ঠিক আছে। তো আমাদের বাঁশ লাগানো শেষ, মানে বাঁশ নাই, তো পুরান কিছু ছিল ওইগুলোই লাগাইতেছি। আগামীকালকে আবার লাগামো। বাঁশ অলরেডি রাস্তায় আছে, তো আজকে আমরা চলে যাব।
দেখতে একটু পরে আপনাদের দেখাচ্ছি আমরা কীভাবে বাঁশ কাটি, সেটা আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো দেখেন আমাদের ডাসাগুলো খুবই সুন্দরভাবে সোজাসুজি ডাসাগুলো আছে, হ্যাঁ, মানে পরে সমান। তো এইভাবে যদি আপনারা ছাদের শাটারিং করেন অবশ্যই ছাদ সুন্দর হবে। দেখেন, তো মাঝে মাঝে আবার ইট একটা জায়গায় দুইটা দেওয়া লাগে, দুইটা ইটের জায়গায় কীভাবে দিবেন সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখেন জিনিসটা, তাইলে বুঝতে পারবেন। আর তার কাটা অবশ্যই দুইটা মারবেন, একটা মারলে অনেক সময় ছুটে যায়। খুঁটির মধ্যে অবশ্যই দুইটা তাকাটা মারবেন, একটা মারলে দেখা যায় ছুটে যায়। দেখেন এখানে দুইটা ইটের প্রয়োজন, হ্যাঁ, দুইটা ইটের প্রয়োজন হলে কি করবো দেখেন, আড়াআড়ি মানে ইকুয়ালভাবে দুইটা ইট বসাবো, আর একটা মাইনাস যাবে একটা ইট বসাবো। দেখেন একবার পারফেক্ট, হ্যাঁ, এভাবে বসাইলে আপনার খুঁটিটা লড়াচড়া করবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যখন আমরা কাজ করব, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো। দেখেন আমরা একটা ঠেঙ্গি বানাইতেছি, আমাদের আঞ্চলিক ভাষায় ঠেঙ্গি বলি। তো আমাদের বাঁশ আসছে, বাঁশগুলো আমরা কাটবো এখন। তো আমরা এটা বানাইছি আমাদের যাতে কাজটা দ্রুত হয় এবং কাজটাও সুন্দর হয়। তো দেখেন আমরা কীভাবে বানাইতেছি জিনিসটা। তো এটার উপরে আমরা যদি কাটি তাহলে আমাদের বেশি পরিশ্রম হবে না, একজনেই কাটতে পারবো। তা না হলে আপনাদের দুইজনের প্রয়োজন হবে, একটা বাঁশ একজনে ধরতে হবে, একজনে কাটতে হবে। তো জানি না আপনারা কীভাবে কাজ করেন, তো আমি আমাদের যেভাবে কাজ করি আমি ওইভাবেই দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। দেখেন আমাদের অলরেডি বাঁশ চলে এসছে, 130টা বাঁশ আসছে। তো প্রত্যেকটা বাঁশই ঘোড়ার বাঁশ, হ্যাঁ, রানীর সেও না একটাও। রানীর সেও বলতে আমাদের যেটা আঞ্চলিক ভাষায় বলি মাঝের যে সেওটা রাখে ওই রানীর সেও বলি। তো আমাদের এখানে দুইজনে কাজ করে, যেহেতু আমাদের বাঁশ নাই, পুরাতন বাঁশ সব লাগানো হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন। তো এখন আমরা মাপ দিব, মাপ দেওয়ার পরে আমরা বাঁশগুলো কেটে দিব, খাবল কেটে নিব। তো খাবলটা ওই যে একটু আগে যেভাবে দেখাইছি ওইভাবে যাতে হয় সেই জন্য আমরা এভাবে ঠেঙ্গিটা বানাই নিছি। এভাবে বানাইলে ঠেঙ্গিটা বানানোর পর বাঁশটা লড়াচড়া করে না, যেভাবে আমি চাবো ওইভাবে কাটতে পারবো। দেখেন এখানে কিন্তু একজনই কাটতেছে, এখানে আর দুজনের প্রয়োজন হয় না। আর ওইখানে দেখেন যেহেতু আমাদের কাজ বাঁশ ছাড়া নাই, তো ওই একজন ধরে রাখছে, তো ধরার প্রয়োজন নাই, তো খাড়া তাকে কি লাভ, ধরে রাখছে। দেখেন খাবারগুলো কাটতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।